ভাই আপনার পেজ যদি কখনো নট রিকমেন্ডেবল চলে আসে তখনই দেখবেন যে আপনাদের ওই পেজে দেখবেন যে রিচ হবে না, অর্থাৎ এনগেজমেন্ট হবে না, লাইক হবে না, কমেন্টস হবে না, শেয়ার হবে না, অর্থাৎ আপনার কোনো পরিমাণে ভিউই হবে না। তার মানে আপনি যদি ভিউই না হয় তাহলে আপনার ফলোয়ার বাড়বে না, আপনার ইনকাম হবে না। এখন যদি আপনার পেজ মনে করেন নট রিকমেন্ডেবল চলে আসে, এখন আপনি কীভাবে এটা সমাধান করবেন আজকের এই ভিডিওর মধ্যে আপনি সহজে জানতে পারবেন। যদি নট রিকমেন্ডেবল চলে আসে জাস্ট একটা ক্লিক দেবেন, দেখবেন সাথে সাথে কিন্তু সেটা কিন্তু রিকমেন্ডেবল চলে আসবে। আজকে এবারে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার দিয়ে রেখে দেবেন, যে আপনার পরবর্তীতে অনেক উপকার হবে। এখন একটা মেইন কথা সেটা হলো আপনার পেজ যদি নট রিকমেন্ডেবল চলে আসে, এখন আপনি কিভাবে সমাধান করবেন। একমাত্র একটা সমাধান আছে আমার কাছে, আমার এই অভিজ্ঞতা থেকে আমি বলছি। যদি নট রিকমেন্ডেবল চলে আসে তাহলে আপনি দেখবেন যে 15 দিনের ভিতরে আপনি সেটাকে রিকমেন্ডেবল করে নিতে পারবেন এবং ফেসবুক থেকে ভাই একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। ধরেন আপনার পেজটা এখন নট রিকমেন্ডেবল চলে আসে, এখন আপনি কিভাবে সমাধান করবেন আজকে ভাই 1 মিনিট কথা আপনারা শুনবেন। 1 মিনিট কথা যদি আপনি শুনতে পারেন তাহলে আপনাদের 15 দিনের ভিতরে আপনার পেজে দেখবেন রিকমেন্ডেবল চলে আসবে। আর রিকমেন্ডেবল যদি চলে আসে তাহলে দেখবেন আপনার ভিউ, এনগেজমেন্ট অর্থাৎ সব কিছু আপনি কিন্তু পাবেন। এখন কথা হলো কোন ভিডিওর কারণে নট রিকমেন্ডেবল চলে আসে যদি আপনি বুঝতে না পারেন তাহলে ভাই আপনাকে একটা কাজ করতে হবে, সেটা আপনার পেজে যতগুলো ভিডিও আপনি আপলোড দিয়েছিলেন সবগুলো ভিডিও আপনি ডিলিট করবেন। 1 নম্বরে যা সবগুলো ভিডিও আপনি ডিলিট করবেন। ডিলিট করার পরে আপনাকে 5 থেকে 7টা লাইভ করবেন। এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি 15 দিনের ভিতরে আপনার পেজ থেকে নট রিকমেন্ডেবল থেকে রিকমেন্ডেবল চলে আসবে, অর্থাৎ আপনার পেজে কোনো ধরনের সমস্যা থাকবে না। এরকম সমস্যা আমি অনেকগুলো করেছি। এই জন্য আপনাদেরকে বলি এই সমস্যা যদি আপনি পরবর্তীতে না পড়তে চান, এই জন্য আপনাকে একটা কাজ করতে হবে। একই ধরনের ভিডিও আপনি বারবার বানাবেন না, অন্যের ভিডিও আপনি আপলোড দিবেন না, অন্যের কোনো মিউজিক আপনি ব্যবহার করবেন না, নিজের সব কিছু ব্যবহার করবেন। তাহলে আপনার পেজে কোনো ধরনের ভাই সমস্যা হবে না। ভিডিও যদি আপনার কাছে একটু উপকারী মনে করেন অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন। আমার আইডি দ্বারা ফলো দেন, এটি কষ্ট করে ফলো দিয়ে রাখবেন।